চিরকুট লিখে আত্মহত্যা করার চেষ্টা। কুমিল্লা চম্পকনগর 7টা আদর্শ সদরে স্ত্রী ফিরে না আসায় স্বামী আত্মহত্যা করার চেষ্টা করেন। গত শনিবার রাতে তার নিজ ঘরে আত্মহত্যা করতে গেলে তার মা আর চাচা দেখে উদ্ধার করেন। উদ্ধারকৃতর নাম প্রান্ত। চম্পকনগর 7টা আদর্শ সদর উপজেলার রিপন মিয়ার ছেলে প্রান্ত। প্রান্তর পারিবারিক সূত্রে জানা যায় 2 বছর আগে প্রান্তের একই গ্রামের 3 নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের 7টা গ্রামের ইব্রাহিম খলিল মোবারকের মেয়ে মাইশা আক্তার শান্তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি উভয় পরিবার জানাজানি হলে তাদের সম্পর্ক ভেঙে দিতে চাইলে প্রান্ত ও মাইশা পালিয়ে বিয়ে করেন এবং বাসা ভাড়া নিয়ে সংসার শুরু করেন। তোমার কেউ শিখিয়ে দিছে কোনো কিছু? শিখিয়ে দিছে আন্তর্জাতিক করে আনছে? তুমি কোনো জোর করে আনছো? এবং বিয়ের সপ্তাহ পার হতে না হতেই উভয় পরিবার সালিশ বসিয়ে তাদেরকে ডাকেন। এক পর্যায়ে গ্রাম সালিশের মাধ্যমে বিয়ের বিষয়টি সমাধান হয়। সালিশে বলা হয় আগস্টের 17 তারিখ মেয়ের বাবা প্রবাস থেকে আসলে ধুমধাম করে মেয়ে মাইশাকে ছেলে প্রান্তের বাড়িতে উঠিয়ে দেওয়া হবে, কিন্তু 6 মাস হয়ে গেলেও তাদের কোনো খোঁজ খবর নাই। এদিকে ছেলে মাইশা আক্তারের সাথে দেখা করতে গেলে মেয়ের মা দেখা করতে দিত না এবং প্রান্তকে মারধরের হুমকি দিতেন। মেয়ের নাম মাইশা আক্তার শান্তা, মানে ওর সাথে একটা রিলেশন ছিল প্রায় বহুদিন। তারপর আমাদের ফ্যামিলি মানতেছে না, প্রায় 1 বছরের মতো রিলেশন ছিল। তারপর আমাদের ফ্যামিলি আমাদের বিষয়টা মানতেছি না। তারপর আমরা দুজনে একটা প্ল্যান করে আমরা কোর্ট ম্যানেজ করি জুলাই 14 তারিখ, হ্যাঁ 24 সালে। তারপর আমরা বিয়ে কোর্ট ম্যানেজ করে একটা রুম নিয়ে আমরা 6 দিনের মতো আমরা একসাথে থাকি, সংসার করি। সেই বাসা ভাড়া নিয়ে আমরা একসাথে সংসার করি 6 দিন পরে তারপরে আমাদের ফ্যামিলিগত মানে যারা জানাজানি হয় এলাকায় একটা মেল বৈশা ময়মুরব্বি আমাদেরকে হাজির করায়া তারপরে ওরা বলছিল যে মাইশারে ওদের কাছে দিয়ে দিতে। আমার বাপ মা ছিল, ওর মা ছিল, ওর একজন চাচা, তারপর ওর দাদু ছিল। তারপরে আমাদেরকে বলতেছে যে ওর নিয়ে যাইবো। ওর বৈঠকে কি হয়েছিল? ওর বৈঠকে ওই বিচার হয়েছিল। বিচারে বলছে যে ওর বাবা প্রবাসে থাকে, আগস্টের 17 তারিখ ওর বাবা আসবো, আইসা আমাদের একটা সামাজিকভাবে অনুষ্ঠান করব করে আমার এই মাইশারে আমার কাছে আনিয়ে দিই। এখন এই কথা কোনো রাখে নাই। এখন ওর বাবা এখনো আসে নাই। এরকম বহুত 17 তারিখ চলে গেছে কিন্তু ওর সাথে নাই। এখন ওর সাথে আমার যোগাযোগ যে আমি আনতে লোক পাঠাইছি, আমিও গেছি। তারপরে ওরা আমাদের কাছে দিবে না। ওই সময় নেওয়ার সময় একটা কথা বলছে তারা নিয়ে এখন মেরে লুকাই রাখে, সেই ফোন টোন সবকিছু ওর বন্ধ করে দিছে কইরা, মানে আমার সাথে যোগাযোগ টোটালি অফ। এখনো যোগাযোগ করতে পারছে। এখন ওরা আমার বিরুদ্ধে নাকি মানে আমার হুমকি টুমকি দেয়। ওর চাচা লোক পাঠায়। তারপরে আমি মানে আমার অনেক হুমকি দেয় যে আমি ওর কাছ থেকে সরে যাইতাম ওর লাইফ থেকে, বহুত কিছু বলে। তারপরে এখন শুনতেছি যে আমি মানে পার্শ্ববর্তী এলাকা তো ওর এলাকায় যে সাতরা, আমার এলাকা ও সাতরা মানে একটু তফাৎ আছে। তারপরে আমি এলাকার মানুষের থেকে শুনতেছি যে এখন নাকি ওর বিয়ে অন্য জায়গায় দেওয়ার পরিকল্পনা ওদের চলতেছে। ওর একজন চাচা আছে নাম রিপন, উনি আমারে বহুত হুমকি দিছে। মানে ও বলতেছে যে আমি ওর আশা ছাইড়া দিতাম, ওর ইয়া করলে। তারপর আমারও হুমকি দেয়, তারপরে ওরও হুমকি দিয়ে রাখছে। ওর চাচা ওরে বলছে যে ইয়া করতে, মানে ও যাতে আমার সাথে যোগাযোগ না রাখে, সে ওর ভয়ে সে আসার জন্য প্রস্তুত। কিন্তু তারে ওর চাচা রিপন উনি বহুত হুমকি টুমকি দিয়া ওর টোটালি মানে আমার সাথে যোগাযোগ করা পাশে আটকে রাখছে, গেট থেকেও বাড়িতে দেয় না, মানে টোটালি হ্যারে তো অফ ইয়া করছে। আমি চাচ্ছি যে এখন ও আমার কাছে চলে আসুক বা ওটা ফ্যামিলিগত বাসা আপনারা আইনের সাহায্য নিয়ে। আমি দেখছি যে এটা আমাদের করতে গেছিলাম, ওর নাকি বিয়ে আমাদের ডকুমেন্ট আছে, ওরা আমার কাছে যে দিতেছে না। এই যে আমাদের বিয়ের ডকুমেন্ট আলফনামা, হ্যাঁ এই যে ডকুমেন্ট। তারপর আমি এটার ভিতরে লেখা আমি মানে বহুত লিখছিলাম একটা, মানে একটা চিঠির মতো লিখছিলাম আমি আত্মহত্যা করতে গেছি। তারপরে আমার কিছু কাকা আমার এই করে, মানে আমার একটা কাকা, তারপর আমার কিছু বন্ধু আমার কাকার সাহায্য নিয়ে আমার উদ্ধার করে আনার পরে এখন আমি আপনাদের কাছে আইছি, আপনারা আমার ওয়াইফকে আমাদের মাঝে ফিরে আনেন এতটুকু।
মেয়ের চাচা প্রান্তকে মেরে ফেলার হুমকি দিয়ে বলতেন, ভবিষ্যতে যদি মাইশা আক্তারের সাথে কোনো যোগাযোগ রাখার চেষ্টা করে তাহলে খুন করে ফেলবে। এদিকে প্রান্তের পরিবারের সাথে কথা বলে জানা যায়, প্রান্ত মাইশাকে ছাড়া বাঁচবে না। এছাড়াও প্রান্ত দুইবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল। আমরা বাসায় থাকায় সে আত্মহত্যা করতে পারে নাই, কিন্তু এভাবে আর কতদিন আমার ছেলেকে ঘর বন্দি করে রাখবো? আমি চাই উভয় পরিবার মিলে মীমাংসা করে ফেলি। তিনি আরো বলেন, এভাবে যদি আমার ছেলে কোনো কারণে ওই মেয়ের জন্য আত্মহত্যা করে তাহলে আমি কাউকে ছাড় দিব না।